সর্বক্ষণ ধর্মকে অধর্ম আর অধর্মকে ধর্ম জ্ঞান মনে করে কলির জীব মায়ার সাগরে হাবুডুবু খেয়ে বেড়াবে। সেই দিন তার এমন কোন বন্ধু মিলবে না, জীবের এমন কোন বান্ধব মিলবে না। সেই মায়ার সাগর থেকে জীবকে হাতে ধরে উদ্ধার করে নিয়ে আসে। তাই গৌর শ্রী হরি জীবের এখনো সেই দুর্গতি অবস্থা দেখে অন্ধমায়ার কুপথে জীবকে পরিত্রাণ করার জন্য নদিয়াতে এসে ব্রজ ছেড়ে নদিয়ায় এসে শচী গর্ভ সিন্ধু মাঝে গৌর আমার উদয় হল রে। আজে ধন্য করি কলির অবতারে গৌর আমার উদয় উদয় হল রে।
অতিবাহিত হয়েছে, মহাপ্রভু উদয় হয়েছে। নদিয়াতে কুলবধূগণ, কুলবতীরা দলে দলে আসছে সচী মাতার আঙ্গিনাতে। এসে দেখে সচী মাতা প্রভুকে কুলে নিয়ে বসে আছে। প্রভুকে যে দেখে সেই যেন ভুলে যায়, একবার যে দেখে সেই ভুলে যায়। কুলবধূগণ কেঁদে কেঁদে বলছে, রানীমা, ও মা, মা গো, তোমার গর্বে যে কি ধন্য, তোমার গর্বে কি ধন্য মা। তোমার সন্তানকে দেখতে এসে বিবাহ করব সব ভুলে গেছি। ভুলে গেছি সন্তানের কথা, ভুলে গেছি স্বামীর কথা, ভুলে গেছি নিজের দেহের কথা। সচী মাতা কেঁদে কেঁদে বলছে, কুলবধূগণ, তোরা তো বলছিস আমার গর্ভে কি ধন্য, তোরা তো জানিস না আমার মতো দুঃখী এই ত্রিভুবনে আর কেউ নাই। কারণ আজ 3 দিবস রজনী অতিবাহিত হয়েছে, এই সন্তানকে আমি প্রসব করেছি। কুলবধূগণ, এই সন্তান এখন পর্যন্ত আমার বক্ষের সুধা পান করে নাই, শুধু ত্রাহিমাং ত্রাহিমাং বলে চিৎকার করে কাঁদছে। এই কুলবধূগণ, তোরা একবার দেখ না, একটু তাকিয়ে দেখ আমার সন্তানের কি ব্যাধি হলো। কুলবধূগণ তাকে দেখে বিভিন্ন রকমের রং দেখা যাচ্ছে। বলছে, মা, মনে হয় তোমার ছেলেকে বুড়ি মাই ধরেছে। বলছে, সর্বনাশ, এখন কি করা যায়, কি করতে হবে বল, বৌদ্ধ আনতে হবে কি? বলছে, না না, এক কাজ করো, তোমার ছেলেকে নিম গাছের ডালে দোলনায় ঝুলিয়ে রাখো, তাহলেই দেখবে বুড়ি মাই কেটে গেছে। সচী মাতা তাই করলেন। এদিকে অদ্বৈত গোসাই মহাপ্রভু শুনতে পারলেন জগন্নাথ মিশ্রের ঘরে সচী গর্ভ সিন্ধু মাঝে এক নবজাত সন্তান এসেছে। গোসাই মনে মনে ভাবছে, আমার মনে হয় এই পাপাচ্ছন্ন কলিযুগকে পরিত্রাণ করার জন্য মহাপ্রভু আবির্ভাব হয়েছে। এই ভেবে অদ্বৈত গোসাই মহাপ্রভু গলে বসন নিয়ে সচী মাতার আঙ্গিনায় চলে আসলেন। এসে দেখে নিম গাছের ডালে প্রভু আমার দোলনায় ঝুলছে, আর নয়নের জলে বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে। অদ্বৈত গোসাই গলে বস্ত্র নিয়ে কর জুড়ে কেঁদে কেঁদে বলছে, প্রভু, হে প্রভু, অকালে কেন সকাল দিচ্ছি বলো, বলো কি হয়েছে তোমার? এই বয়সে এমন ভাবে তুমি কি জন্য কাঁদছো বলো? কিসের কমতি রয়েছে তোমার? কোন কারণে তুমি এভাবে কেঁদে বেড়াচ্ছ? প্রভু বলছে, গোসাই, ও গোসাই, সকাল থেকে না কাঁদলে মধ্যাহ্নেও কৃষ্ণ ভজন হয় না, অপরাহ্নেও কৃষ্ণ ভজন হয় না। তাই আমি সকাল থেকে